ভালো আছো তো সবাই? চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা বংশগতি অধ্যায়ে আলোচনায় ছিলাম। আমরা এক শঙ্কর জনন পরীক্ষাটি মোটর গাছের উপর দেখেছি। এরপর এই এক শঙ্কর জনন পরীক্ষাটি প্রাণীদের ক্ষেত্রে ঠিক ওই মোটর গাছের মতো নিয়ম মেনে হচ্ছে কি না সেটা জানার জন্য আমরা আজকে এক শঙ্কর জননের পরীক্ষাটি গিনিপিগকে নিয়ে করে দেখব। এক শঙ্কর জননের পরীক্ষা, এক শঙ্কর জননের পরীক্ষা। কীকে নিয়ে পরীক্ষা করব আমরা? গিনিপিগ। এই গিনিপিগদের দু ধরনের রোমযুক্ত গিনিপিগ দেখা যায়। একটা হচ্ছে কালো লোমযুক্ত, কালো লোমযুক্ত গিনিপিগ। এই পরীক্ষাটি করার জন্য একটি বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগ নেওয়া হলো। তাহলে বিশুদ্ধ কালো, তাহলে কি হবে? এটা জিনোটাইপটা হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। এটা হচ্ছে বিশুদ্ধ কালো লোমযুক্ত একটি পুরুষ গিনিপিগ, পুরুষ। আর একটি স্ত্রী গিনিপিগ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বিশুদ্ধ সাদা লোমযুক্ত স্ত্রী গিনিপিগ। তাহলে এর জিনোটাইপ হবে স্মল বি, স্মল বি। এটাকে অন্যভাবেও নেওয়া যায় যে কালো লোমযুক্ত গিনিপিগটি স্ত্রী হতে পারে আর সাদা লোমযুক্ত গিনিপিগটি পুরুষ হতে পারে। যে কোনোভাবেই করি আমরা একই রেজাল্ট পাব। তো এক্ষেত্রে এরকম দুটো বিশুদ্ধ হোমোজাইগাস জীবকে নিয়ে যখন এক শঙ্করের জননের পরীক্ষাটি এই গিনিপিগের উপর করা হয়েছিল, তখনও আমরা ওই মোটর গাছের পরীক্ষার সময় যেমন রেজাল্ট পেয়েছিলাম, F2 জনুতে যে অনুপাতগুলো পেয়েছিলাম ঠিক সেই অনুপাতেই এখানেও বেরোবে। তো চলো আমরা পরীক্ষাটি করে দেখি। তাহলে এখানে একটা বিশুদ্ধ কালো লোমযুক্ত পুরুষ গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা লোমযুক্ত স্ত্রী গিনিপিগের যৌন জনন ঘটানো হচ্ছে। তাহলে এখানে যদি যৌন জনন ঘটে তাহলে এটা কি হবে? যেটা নিয়ে পরীক্ষা শুরু করি আমি সেটাকে কি বলেছিলাম? এটাকে আমরা প্যারেন্টাল জনু পি দ্বারা প্রকাশ করি। তাহলে এই প্যারেন্টাল জনুতে আমরা কি নিয়েছি? একটা বিশুদ্ধ কালো লোমযুক্ত পুরুষ গিনিপিগ নেওয়া হয়েছে আর একটা বিশুদ্ধ সাদা লোমযুক্ত স্ত্রী গিনিপিগ নেওয়া হয়েছে। এদের মধ্যে যৌন জনন ঘটানো হবে। তাহলে এখান থেকে গেমেটস যেগুলো উৎপন্ন হবে কি হবে? একই ধরনের গেমেট তো এখান থেকে পাবো, এইটা ছাড়া অন্য কোনো গেমেট তো পাবো না। যত গেমেটেই হোক তার মধ্যে ক্যাপিটাল বিই থাকবে। এখান থেকে উৎপন্ন গেমেটও স্মল বি, এটা ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গেমেট। যৌন জননের এককে গেমেট বলে, তোমরা ইতিমধ্যে জননের সময় আলোচনায় জেনেছো। তাহলে এদের যৌন জননে উৎপন্ন যে জীবগুলো, এখানে এই জাইগোটটায় তাই কী কী থাকবে? একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি। এইটা কি হলো? F1 জেনারেশন বা F1 জনু। তাহলে F1 জনুতে যে গিনিপিগগুলো উৎপন্ন হলো এর মধ্যে কিছু স্ত্রী গিনিপিগ, কিছু পুরুষ গিনিপিগ হয়েছে। যাই হয়েছে তারা সবগুলোই কিন্তু F1 জনু। তো F1 জনুতে দেখা গেল কি যে গিনিপিগগুলো সৃষ্টি হয়েছে সব গিনিপিগগুলোই হয়েছে কালো রঙের। তাহলে এখানে কি হয়েছিল? পুরুষ গিনিপিগটা ছিল কালো লোমযুক্ত, স্ত্রী গিনিপিগটা ছিল
সাদা লোমযুক্ত, কিন্তু এখানে F1 জেনারেশনে যখন গিনিপিগ তৈরি হলো সেই গিনিপিগগুলোর সব কটিই হলো কালো রঙের। তাহলে এখানে কালো আর সাদা লোমযুক্ত গিনিপিগের মিলন ঘটেছে, তাহলে তাদের দু জায়গা থেকে দুটো গ্যামেট এসেছে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি হয়েছে, অর্থাৎ এই জাইগোটের ফ্যাক্টর দুটি ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ এটা হেটেরোজাইগোট অবস্থায় আছে। তাহলে এই জীবগুলো হেটেরোজাইগাস জীবগুলো এটা কি, এগুলা তাহলে সংকর। তাহলে এখানে যে জীবগুলো সৃষ্টি হলো সবগুলোই হচ্ছে সংকর, সংকর কালো। এরপর এই F1 জনুতে যে গিনিপিগগুলো পাওয়া গেছে, কিছু পুরুষ কিছু স্ত্রী গিনিপিগ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো মোটর গাছের ক্ষেত্রেও আমরা এইভাবেই পরীক্ষাটি করেছিলাম। তাহলে এই F1 জনুতে উৎপন্ন এরকম এবারে দুটো গিনিপিগ নেওয়া হলো, একটা পুরুষ গিনিপিগ একটা স্ত্রী গিনিপিগ। তাহলে এখানে নেওয়া হচ্ছে কি, এটা হচ্ছে পুরুষ আর একটা স্ত্রী গিনিপিগ নেওয়া হলো F1 জেনারেশনের। তাহলে এখানে গেমেট কি কি হবে, এখানে গেমেট দু ধরনের গেমেট কিন্তু তৈরি হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল বি আর একটা হচ্ছে স্মল বি। এখানেও এই স্ত্রী গিনিপিগটার ক্ষেত্রে এরও গেমেটগুলো দু ধরনের গেমেট উৎপন্ন হলো। এটা বুঝতে পারছো তো সবাই যে গেমেটগুলো দু ধরনেরই তো গেমেট হবে, এটা ছাড়া অন্য কোনো ধরনের গেমেট হবে কি? ক্যাপিটাল বি স্মল বি আছে, এরা যখন গেমেট তৈরি করছে তাহলে একটা হবে ক্যাপিটাল বি একটা হবে স্মল বি, তাহলে এরও দু রকম গেমেট তৈরি হয়েছে। এই গেমেটগুলোর যদি এবারে এই দুটো জীবের যৌন জনন ঘটানো হচ্ছে, তাহলে এদের কি হচ্ছে, গেমেটগুলোর মিলন ঘটবে। যদি ধরা যায় এই গেমেটটার সাথে এই স্ত্রী গেমেটটার মিলন ঘটে, তাহলে এখানে কি হবে, বোর্ডটা একটু ছোট হয়েছে লেখার একটু অসুবিধা হচ্ছে, এখানে কি হবে, তাহলে এটা ক্যাপিটাল বি এটা ক্যাপিটাল বি, তাহলে দুটো গেমেট পেলাম ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তাহলে এটা কি, ক্যাপিটাল বি এখানে ছিল, তাহলে এটা কি বটে, বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগ। এই গেমেটটার সাথে এই গেমেটটার মিলন ঘটছে, কি হবে, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। এটা তাহলে বিশুদ্ধ নয়, এটা কি বটে, এখানে ছিল একটা ক্যাপিটাল বি স্মল বি সংকর কালো, তাহলে এটা হবে সংকর কালো এবং এটা হেটেরোজাইগাস জীব, যেহেতু ফ্যাক্টর দুটি ভিন্ন ধরনের আছে। এরপর চলো এই গেমেটটা দেখি, এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন ঘটলো, তাহলে কি হলো, ক্যাপিটাল বি স্মল বি, এটাও কি হেটেরোজাইগাস অর্থাৎ সংকর কালো, এটাও সংকর কালো হলো। এরপর এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন ঘটছে, এখানে কি হলো, তাহলে এটাও স্মল বি এটাও স্মল বি। আমরা স্মল বি নিয়ে পরীক্ষা শুরু করেছিলাম, এখানে কি ছিল, এটা বিশুদ্ধ সাদা, তাহলে এখানেও একটা পেলাম হোমোজাইগাস জীব, যার ফ্যাক্টরগুলো হচ্ছে স্মল বি, অর্থাৎ এটা কি হলো, বিশুদ্ধ সাদা। তাহলে এখানে একটা পেলাম বিশুদ্ধ সাদা আর একটা পেলাম বিশুদ্ধ কালো, আর বাকি দুটো কি পেয়েছি, বাকি দুটো পেয়েছি সংকর কালো। তো এইগুলো হচ্ছে F2 জেনারেশন, F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। এই দ্বিতীয় অপত্য জনুতে যে চারটা গিনিপিগ পেয়েছি তার মধ্যে তিনটে হয়েছে কালো, এটা হচ্ছে বিশুদ্ধ কালো, এটা সংকর কালো, এটা সংকর কালো। কিন্তু আমরা যখন এর ফিনোটাইপ করব, ফিনোটাইপ মানে কি আগেই বলেছি তোমাদের, যে কোনো জীবের বাহ্যিক মানে বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় তাকেই আমরা বলি তার ফিনোটাইপ। তাহলে এখানে ফিনোটাইপ হিসাবে আমরা কি পেলাম, অর্থাৎ কালো এবং সাদা দু ধরনের গিনিপিগ পেয়েছি। তাহলে এটা মুছে দিচ্ছি, আমরা ফিনোটাইপটা লিখব। ফিনোটাইপটা কেমন লিখব,
ফিনোটাইপের ক্ষেত্রে কি বলেছি যে বাহ্যিক বৈশিষ্ট্যের যে বহিঃপ্রকাশ যেটা হয়েছে, কি বহিঃপ্রকাশ হয়েছে যে কালো অনুপাত সাদা, অর্থাৎ কালো গিনিপিগ কটা হয়েছে, সাদা গিনিপিগ কটা হয়েছে। কালো গিনিপিগ কটা হয়েছে, 3টে হয়েছে, তাহলে 3 অনুপাত সাদা কটা, একটা, তাহলে 3:1। এইটা হলো এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাতটা হলো 3:1। আর জিনোটাইপ অনুপাতটা কি হবে? জিনোটাইপগুলো আমরা এখানে লিখতে পারি, এখানে যা পেয়েছি ক্যাপিটাল বি অনুপাত ক্যাপিটাল বি স্মল বি অনুপাত স্মল বি কটা পেয়েছি? ক্যাপিটাল বি একটা আছে, 1:2। স্মল বি কটা পেয়েছি? দুটো পেয়েছি, অনুপাত এই ক্যাপিটাল বি দুটো পেয়েছি, আর স্মল বি একটা পেয়েছি। তাহলে এইটা হলো কি, এটা তার নির্দিষ্ট জিনগত সংযুক্তি, অর্থাৎ জীবের নির্দিষ্ট জিনগত সংযুক্তিকে বলা হয় তার জিনোটাইপ। তাহলে জিনোটাইপটা কি পেলাম? 1:2:1। বুঝতে পেরেছ সবাই? তাহলে এক সংকর জননের দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন জীবগুলোর জিনোটাইপ হলো 1:2:1। আমরা মোটর গাছের পরীক্ষার সময়ও একই ফলাফল পেয়েছিলাম, প্রাণীর ক্ষেত্রে যখন করা হচ্ছে ঠিক একই ফলাফল পাচ্ছি। তাহলে এক সংকর জননের জিনোটাইপ ফিনোটাইপ পেলাম। এখান থেকে এইভাবে দেখানোর পর এটা চেকার বোর্ড করে দেখাতে বলে, এই F2 জনুর চেকার বোর্ড। তো F2 জনুর যখন চেকার বোর্ড করবে, এই F2 জনুতে এগুলোকে নিয়ে পরীক্ষাটা F2 জনুর করা হয়েছিল। তাহলে এই গেমেটগুলোকে লিখে চেকার বোর্ডটা করতে হবে। আমি চেকার বোর্ডটা করে দেখাচ্ছি, তারপরে এর ব্যাখ্যাটা আসবো। তো এখানে ব্যাখ্যাটা আগে বলে দিই, তারপরে চেকার বোর্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে কি হলো যে বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা লোমযুক্ত দুটো গিনিপিগের যৌন জনন ঘটিয়ে F1 জনুতে যে জীবগুলো পেলাম সেই জীবগুলো ছিল হেটেরোজাইগাস, অর্থাৎ এর মধ্যে এই যে ফ্যাক্টরগুলো, এই দুটো ফ্যাক্টর কাছাকাছি এসেছিল কিন্তু তারা মিশে যায়নি। একটা প্রকাশ পেয়েছে, কালো রঙটা প্রকাশ পেয়েছে এখানে। F1 জেনারেশনের সমস্ত গিনিপিগ কালো হয়েছিল, কিন্তু তার সঙ্গে সাদা বৈশিষ্ট্যযুক্ত যে ফ্যাক্টরটি স্মল বি, এটাও তো ওর মধ্যে ছিল, কিন্তু সেটা প্রকাশিত হয়নি। অর্থাৎ কালো বৈশিষ্ট্যটা তার প্রকট বৈশিষ্ট্য আর সাদাটা তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলেই F1 জেনারেশনে সাদাটি প্রকাশিত হলো না, কিন্তু এই ফ্যাক্টরটি তো এখানে আছে। তার প্রমাণ কি? দ্বিতীয় অপত্য জনুতে আমরা দেখো একটা সাদা গিনিপিগ পেয়েছি, অর্থাৎ F1 জনুতে উৎপন্ন সংকর কালো গিনিপিগগুলোর যখন আবার যৌন জনন ঘটানো হচ্ছে, তখন দ্বিতীয় অপত্য জনুতে একটা সাদা গিনিপিগ তৈরি হয়েছে। এর অর্থটা কি হচ্ছে যে নিশ্চয়ই এই F1 জনুর কালো গিনিপিগগুলো বিশুদ্ধ ছিল না, তারা সংকর ছিল বলেই আমি দ্বিতীয় অপত্য জনুতে একটা সাদা গিনিপিগ পেয়েছি। অর্থাৎ F1 জেনারেশনে উৎপন্ন সমস্ত গিনিপিগগুলোই ছিল সংকর কালো, তারা বিশুদ্ধ কালো ছিল না। যদি বিশুদ্ধ কালো থাকতো, F1 জেনারেশনের সমস্ত গিনিপিগ যদি বিশুদ্ধ কালো থাকতো, তাহলে F2 জেনারেশনে আমরা শুধু কালো গিনিপিগেই পেতাম। কিন্তু F1 জেনারেশনের গিনিপিগগুলো বিশুদ্ধ কালো নয় বলেই F2 জেনারেশনে আমরা সাদা গিনিপিগও পেয়েছি। তাহলে এখানে কি হবে, যেই ফ্যাক্টরগুলি এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না, বরং জননকোষ গঠনকালে তারা পরস্পর আলাদা হয়ে যায়। এই যে ফ্যাক্টরগুলো যখন গেমেট তৈরি করছে, জননকোষ তৈরি করছে, তখন আলাদা আলাদা গেমেট তৈরি করছে। তাহলে জননকোষ গঠনকালে তারা পরস্পর আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে মেন্ডেলের পৃথকীভবনের সূত্র। তাহলে এক সংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল এই সূত্রটাই আবিষ্কার করেছিলেন, যে পৃথকীভবনের সূত্র। এই বিপরীত বৈশিষ্ট্যগুলো এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না, বরং জননকোষ গঠনকালে তারা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এরপর এখানে যে চেকার বোর্ডটা বলে, চেকার বোর্ডটা কীভাবে করবে।
তাহলে F2 জনুর চেকার বোর্ড করতে বলা হয়। F2 জনুর চেকার বোর্ড তোমরা আগেরটাই যেমন করেছিলে মোটর গাছের ক্ষেত্রে, এখানেও তাই হবে। এইদিকে পুরুষ গেমেটগুলো লিখব। F2 জনুতে আমি যে গেমেটগুলো পেয়েছিলাম, পুরুষ থেকে যে গেমেটগুলো পেয়েছিলাম, একটা ছিল ক্যাপিটাল বি, একটা ছিল স্মল বি। আর এইদিকে লিখব স্ত্রী গেমেটগুলো। এখানেও ছিল একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি। তাহলে এখানে এটাতে কি হবে, এই গেমেটের সাথে এই গেমেটটার যদি মিলন ঘটে তাহলে ক্যাপিটাল বি, অর্থাৎ ফ্যাক্টর দুটি একই রকম, অর্থাৎ এটা বিশুদ্ধ কালো, তাই তো। এই গেমেটের সাথে এই গেমেটটা স্মল বি, তাহলে কি হলো, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, অর্থাৎ ফ্যাক্টর দুটি ভিন্ন ধর্মী হয়ে গেল, অর্থাৎ এটা সংকর কালো। এখানে কি হবে, এই গেমেটের সাথে এই গেমেটটা, তাহলে একটা হচ্ছে ক্যাপিটাল বি একটা স্মল বি, অর্থাৎ এটাও ফ্যাক্টর দুটি ভিন্ন ভিন্ন আছে, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, তাহলে এটাও হলো সংকর কালো। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমরা এইটা বুঝতে পারছো তো, যে এখানে এটা সংকর কালো আমি কিসের ভিত্তিতে লিখলাম, যে এই ফ্যাক্টর দুটির মধ্যে ক্যাপিটাল বিটা আছে, অর্থাৎ এটা প্রকট বটে। এটা আমরা F1 জেনারেশনে পেয়ে গেছি। F1 জেনারেশনে উৎপন্ন যে গিনিপিকগুলো সবগুলোই কালো উৎপন্ন হয়েছিল, অর্থাৎ কালো বৈশিষ্ট্যটা ছিল প্রকট। তাহলে ক্যাপিটাল বিটা প্রকট বটে বলেই এটাই প্রকাশ পাচ্ছে, কালো রঙটাই প্রকাশ হচ্ছে। আর এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন হচ্ছে, তাহলে স্মল বি। এখানে কি হলো, ফ্যাক্টর দুটি একই রকম আছে, অর্থাৎ এটা বিশুদ্ধ বটে। এবং বিশুদ্ধ কেমন বিশুদ্ধ বটে, আমরা যখন পরীক্ষাটা শুরু করেছিলাম এই যে বিশুদ্ধ সাদা লোমযুক্ত, তাহলে এটা বিশুদ্ধ সাদা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এরপর এখানে লিখে দিবে F2 জনুর ফিনোটাইপ। F2 জনুর ফিনোটাইপ ওই যে আগে যেমন লিখলাম ঠিক ওরকমই লিখবে। F2 জনুর ফিনোটাইপ সমান কি হলো, তাহলে ফিনোটাইপ মানে প্রকাশিত যে বৈশিষ্ট্য, বাইরে থেকে আমরা যা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এখানে তিনটে কালো গিনিপিগ হয়েছে, একটা দুটো তিনটে, তাহলে কালো গিনিপিগ তিনটা, সাদা গিনিপিগ একটা। তাহলে এখানে ফিনোটাইপটা লিখব কালো অনুপাত সাদা, কালো অনুপাত সাদা। এটা কি হলো, তাহলে 3:1, তিনটে কালো হয়েছে, 1 2 3, আর সাদা এখানে একটিই আছে, তাহলে 3:1 হলো এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাত। জিনোটাইপটা কি হবে, জিনোটাইপটার ক্ষেত্রে এরকম এখানে লিখবে আগেরটাই, যেমন জিনোটাইপ একটু আগে আমি দেখাচ্ছিলাম যে ক্যাপিটাল বি অনুপাত ক্যাপিটাল বি অনুপাত স্মল বি। কী হয়েছে, ক্যাপিটাল বি কোটা পেয়েছি, এই একটাই আছে, তাহলে 1 অনুপাত ক্যাপিটাল বি এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে, আর স্মল বি এইখানে একটা আছে, তাহলে 1:2:1। তাহলে এক সংকর জননের F2 জনুর জিনোটাইপ অনুপাতটা হলো 1:2:1। এটাই হলো মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি। প্রাণীদের ক্ষেত্রে ঠিক প্রযোজ্য কিনা তা জানার জন্য এক সংকর জননের এই পরীক্ষাটি করা হয়েছিল। এখানেও ঠিক একই রকম রেজাল্ট পাচ্ছি। মোটর গাছের ক্ষেত্রে আমরা যা রেজাল্ট পেয়েছি ঠিক তাই রেজাল্ট পেয়েছি। তোমাদের পরীক্ষার সময় উল্লেখ করে দিতে পারে যে গিনিপিগের ক্ষেত্রে এক সংকর জননের পরীক্ষাটি উল্লেখ করে চেকার বোর্ডের সাহায্যে F2 জনুর জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত লিখো। এই প্রশ্নটা যদি পড়ে তাহলে তোমাকে পুরো পরীক্ষাটি বর্ণনা করতে হবে, পুরোটাই দেখাতে হবে, এবং F2 জনুর এই চেকার বোর্ডটাও করে দেখাতে হবে। যদি উল্লেখ করে দেয় যে চেকার বোর্ড সহ ব্যাখ্যা করো, এটাতে এই সাধারণত এটা বড় প্রশ্ন হিসাবে আসে, 5 নম্বরের প্রশ্ন যেখানে থাকে সেখানে হয়তো এক সংকর জননের এই পুরো পরীক্ষাটি দিতে পারে।
তো এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর যেহেতু তোমরা মটর গাছের ক্ষেত্রে এটা করেছো, তাই এটা বুঝতে তোমাদের অনেক সুবিধে হবে। এটা ভালো করে কয়েকবার খাতাতে লিখে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই এটা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা দ্বিসংকর জনন আলোচনা করব। এখানে যেমন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হচ্ছিল, এই পরীক্ষাটি হচ্ছিল, এক সংকরায়ন করা হচ্ছিল, ওখানে 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে করা হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা মটর গাছ নিয়ে দ্বিসংকর জননের পরীক্ষাটি দেখব। পরবর্তীতে ওখানেও আমরা গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননও দেখব। তাহলে আজকে আমরা এখানেই রাখবো এক সংকর জননের পরীক্ষাটি। এইভাবে তাহলে তোমরা খাতাতে করো, বারবার প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আজকে তাহলে এখানেই রাখি।